ষষ্ঠী কথামৃত পর্ব 4। দিনের বেলা হই হল্লা করে খাওয়া দাওয়া করে কেটে গেল, কিন্তু ষষ্ঠীর রজনী অনেক জামাইয়ের ক্ষেত্রে আবার উপদেশের রজনী হয়ে যায়। সে আর এক জ্বালা। লাল লুঙ্গি আর কাঁত কাটা গেঞ্জি পরে বড় শালক ডিবানে আর কাঁত, পাশে নস্যির ডিবে আর নস্যি রঙে ছাপানো একটি রুমাল। নস্যিতে ফোঁটান মেরে তিনি বললেন, তো তোমার এই ব্যাংকিং পরীক্ষার কি হলো? ওটা এবার 4 করে দিয়ে দাও, অফিসার গ্রেডে উঠতে হবে তো। সামনে চায়ের কাপ দিতে দিতে স্ত্রীর মাথা ঠাকুরানী বললেন, শুনেছি তোমার খুব খরচের হাত, বেশ মোটা টাকার একটা ইন্স্যুরেন্স করে ফেলো, মেয়ের বিয়ে দিতে হবে তো। শ্বশুরমশাই সিগারেট পাকাতে পাকাতে বললেন, তোমাদের কালে লাখের কমে কিন্তু মেয়ে পার হবে না বাবাজি। বড় শালক খেই ধরলেন, একটা নিজস্ব ফ্ল্যাটের চেষ্টা করো এখন থেকে, তা না হয় লটারিতেই একটা চেষ্টা করে দেখো না। শাশুড়ি বললেন, মেয়েটাকে একটু ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করো। শ্বশুরমশাই বললেন, এই মানু, মানে মেয়ের নাম, মানুকে একজন স্পেশালিস্ট দেখাও। আফটার ইস্যু কেমন যেন অ্যানিমিক হয়ে যাচ্ছে, জানবে স্টিচ ইজ টাইম সেভস 9। অনেক শ্বশুরমশাই আবার একটু নিজেকে জাহির করতে ভালোবাসেন। চিংড়িটা খেয়ে দেখো, একেবারে 1 নম্বর মাল, গোটা আষ্টেক ছিল, 800-র নিচে নামলো না। আমার একটু উঁচু নজর। আমি হাত দিতে গিয়ে হাত টেনে নিতে হলো, সেরা ল্যাংড়া, গাছ পাকা, দাম একটু বেশি দিল, তা নেই। খাওয়াতে হলে সেরা জিনিসটাই খাওয়াতে হবে। সন্দেশটি মুখে পড়া মাত্রই স্রেফ জিবে আর তালুতে পাগলে পাগলে খাও। তারকের নরম পাক, ঘরে কাটানো ছানা, এই জিনিস অর্ডারি দোকানে পাবে না।